শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত, এই শিরোনামে একটি খবর যুগান্তর চেপেছে। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, এই বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এই সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বিয়ারকবক এই তথ্য জানান খবর দ্য ইকোনমিক টাইমসের। এস জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি। গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে করা জরুরি নয়, অর্থাৎ এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয়। এখন এটা খুবই টেকনিক্যাল একটা উত্তর দিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ভারতে যে আছে এটা দিল্লির জন্য একটা অস্বস্তি, কিন্তু এটা আবার বাস্তবতা। তাকে গিলতেও পারছে না, উগড়াতেও পারছে না। এই বিষয়টা কি তারা নেগোশিয়েট করছে কিনা বাংলাদেশ সরকারের সঙ্গে, যে বাংলাদেশ সরকার যাতে এই বিষয়টি নিয়ে কোনো বাড়াবাড়ি না করে, তাদের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে যাতে চাপ না দেয়, এটা একটা হইতে পারে। এটা হওয়ার পেছনে অনেক কারণ আছে। দীর্ঘদিন থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের শাসক গোষ্ঠীর যেই সম্পর্ক, তার ভিত্তিতে সেটা বলতে পারে যে তাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, কিন্তু এটার জন্য দফায় দফায় যাতে চাপ প্রয়োগ না করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, এই একটা অনুরোধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাজি করাতে পারে। আরেকটি হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া, যে সরকার যদি সত্যি সত্যি চায় শেখ হাসিনাকে, তাহলে তারা দেবে, এবং এই দেওয়ার মধ্য দিয়ে যাতে ভারতের সাথে যেই কূটনৈতিক সম্পর্ক যেটা ছিল গভীর, সেই গভীর সম্পর্কটা যাতে অব্যাহত থাকে। এটাও হইতে পারে ভারত তো স্বার্থপর একটা দেশ, সে তার নিজের স্বার্থে শেখ হাসিনাকে বলি দিতে কোনো রকম কার্পণ্য করবে না, সেটাও হতে পারে। দুইটি বাস্তবতাই আছে। এখন ঠিক কোন বাস্তবতায় তিনি বলছেন যে এই ব্যাপারে, অর্থাৎ শেখ হাসিনার ব্যাপারে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগ রক্ষা করে চলেছে, অর্থাৎ আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন এই আলোচনাগুলো সবসময় প্রকাশ্য হয় না, গণমাধ্যমে যেভাবে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে সেইভাবে তারা কাজটা করছে না। তারা তাদের কূটনৈতিক চ্যানেলে যেটা বাস্তবতা, যেটা মানে বাস্তবায়ন করলে ভারত এবং বাংলাদেশের দুই পক্ষের জন্যই সুবিধাজনক, লাভজনক, সেটাই তারা করবে। অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিকভাবে এই বিষয়টিকে ফোকাস করা, গণমাধ্যমে যেভাবে খবরাখবরগুলো আসছে তার ভিত্তিতে বিষয়গুলো হচ্ছে না, এটাই এস জয়শঙ্কর এই কথাগুলো বলছে। তবে বার্লিনে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আমি এটা মজা পেলাম এই কারণে, বিশ্বের যেখানে যাবে না কেন সেখানেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে এই শেখ হাসিনা প্রশ্নে এই জবাব দিতে হবে। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা থাকবে ভারতে, ততক্ষণ পর্যন্ত ভারতকে এই বিষ হজম করতে হবে। এখন এই বিষটা উগড়াবে যে, সেটা উগড়ানোটাও হয়তো তারা মনে করছে যে তাদের এক ধরনের পরাজয় হবে। আর এটা যদি করে তাহলে ভারতকে বিশ্বের কেউ আর বিশ্বাস করবে না বন্ধু হিসাবে, তেমনও হয়তো একটা ধারণা আছে। এই কারণে এই প্রশ্নে ভারতের সরকার বিরোধী সব পক্ষই কিন্তু চুপ। কংগ্রেসও বলছে না যে শেখ হাসিনাকে ফেরত পাঠাও, তারাও বলছে না, অন্তত এই একটা প্রশ্নে কিন্তু তারা একমত। ওই যে রাহুল গান্ধী ওয়াশিংটনে বলেছে না যে পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়গুলোতে বিজেপি এবং কংগ্রেস এক। আসলে তাই, ভারত তার নিজের স্বার্থে এক, যেমন চীনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের শেখ হাসিনার পক্ষে, এই জায়গাগুলোতে তারা একাত্ম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।